আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সাথে আজকে আলোচনা করব তোমাদের বায়োলজি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। তো দেখো, অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন এই চ্যাপ্টারটিতে শুরুতেই তোমাদের সাথে আলোচনা করব অ্যানিমাল ডাইভার্সিটি। অ্যানিমাল ডাইভার্সিটি যে টপিক আছে এই টপিকটা নিয়ে। অ্যানিমাল ডাইভার্সিটি অর্থ প্রাণী বৈচিত্র্যতা। অ্যানিমাল অর্থ কি? প্রাণী। আর ডাইভার্সিটি, ডাইভার্সিটি মানে ভিন্নতাও বোঝায়, আবার বৈচিত্র্য। বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য। অ্যানিমাল ডাইভার্সিটি অর্থ প্রাণী বৈচিত্র্য। তো শুরুতে আমাদের জানতে হবে কি প্রাণী বৈচিত্র্য বা প্রাণী ভিন্নতা এই জিনিসটা আসলে। তাহলে প্রাণী বৈচিত্র্য অথবা প্রাণী ভিন্নতা কাকে বলে তা যদি আমরা এক্সপ্লেন করি, তাহলে আমরা বলতে পারি পৃথিবীর সমস্ত জলজ, স্থলজ ও খেচর যে সকল প্রাণী আছে তাদের মধ্যে জিনগত, প্রজাতিগত অথবা বাস্তু সংস্থানগত যে ভিন্নতা বা যে পার্থক্য তৈরি হয় তাই হচ্ছে প্রাণী বৈচিত্র্য বা প্রাণী ভিন্নতা। একটা প্রাণী অপর একটা প্রাণীর থেকে তাদের খাদ্যাভ্যাসে, চলনে অথবা মাইগ্রেশন বা পরিযাজনে, তারপরে তাদের প্রজননে বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। যেমন আমরা দেখতে পাই কিছু সংখ্যক প্রাণী গভীর সমুদ্রে বাস করতেছে, আবার কিছু সংখ্যক প্রাণী দেখা যায় বিস্তীর্ণ মরুভূমিতে বাস করতেছে। তো সকলেই তো প্রাণী, কিন্তু তারপরেও তাদের মধ্যে দেখা যায় যে পরিবেশগত কিছু ভিন্নতা রয়েছে। যেমন যারা সামুদ্রিক প্রাণী তারা সমুদ্রে ছাড়া বাঁচতে পারবে না, ঠিক তেমনি যে সকল প্রাণী মরুভূমিতে বাস করে তাদের ওই সমুদ্রে তারা টিকে থাকতে পারবে না। কিছু সংখ্যক প্রাণী আছে আমরা সহজেই কি খালি চোখে দেখতে পারি, আবার কিছু সংখ্যক প্রাণী আমরা খালি চোখে দেখতে পারতেছি না, কিন্তু তারাও কিন্তু প্রাণী। আবার দেখা যায় এদের মধ্যে কেউ তৃণভোজী হতে পারে, আবার কেউ দেখা যায় মাংসাশী, আবার কেউ সার্বভৌম, আবার কেউ দেখা যায় কি পরজীবী। তাহলে যে এই প্রাণীদের মধ্যে যে ভিন্নতা বা প্রাণীদের মধ্যে পার্থক্য রয়েছে তাই হচ্ছে প্রাণী বৈচিত্র্য। তো অ্যানিমাল ডাইভার্সিটি সম্পর্কে আজকে আমরা জানলাম। তো আশা করি অ্যানিমাল ডাইভার্সিটি সম্পর্কে তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না। তো আজকের মতো ক্লাসে পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের সাথেই থাকবে এবং আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব পেজ সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।